তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাইয়ের ছেলে, কালীবাড়িতে পুজো করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবদন মাস্টারকে বলিতেছেন, আর 2-1বার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপরে 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎকার্য করেছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রী রামকৃষ্ণ বললেন, অন্তরে কি আছে জানবার জন্যে একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? ঠাকুর তার উত্তরে বললেন, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে, তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলি কাটিয়ে গেলে তখন শান্তি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।